এমনি তো সমস্যা নাই, ফোন দিয়ে জয়েন হওয়া দরকার। তাহলে দেখি ফোন দিয়ে খুলে দেখি একটা, যদি অ্যাকাউন্ট যদি কম্পিউটার থেকে না করা যায় তাহলে আমরা ফোন দিয়ে ট্রাই করবো, সমস্যা নাই, দেখি স্যার ফোন দেওয়া। কম্পিউটার থেকে করা যায় না মূলত, হ্যাঁ, ডিস্টার্ব করে। কম্পিউটার থেকে ডিস্টার্ব করে। ওকে সমস্যা নাই, তাহলে আমরা ঈদে করবো না, মোবাইল থেকে হবে। মোবাইল থেকে করি। এটা তো আগে আমাদের এটাতে করছে। ওকে, একটা অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি এখানে। গেট স্টার্ট, স্কিপ, 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 সবকিছু স্কিপ করে নিয়ে স্টার্ট দিব। ওকে, এবার আমি ইনস্টাগ্রাম লেখা সার্চ করি, instagram.com। জাস্ট আমরা লগইন এ ক্লিক করি এখান থেকে, এখান থেকে কানেক্ট উইথ ফেসবুক। আমরা এখান থেকে ফেসবুকের অ্যাকাউন্টে কানেক্ট করি। এবার কানেক্ট হও, দেখি কিরম পারো। এবার হয়েছে, হ্যাঁ। ওকে, আমরা ইএস এ ক্লিক করব। এই যে দেখেন নাম চলে আসছে। এবার আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিব এখানে, ক্রিয়েট অন, এখানে ক্লিক করব। এখান থেকে @ আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই উপরে, @ একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ইউজার নেম দিয়ে দেবো এখান থেকে। এবং এখান থেকে ফুল নাম যেটা আছে আমি এখানে দিব হচ্ছে ক্যাট লাভার, লাভ, সরি, লাভার জায়গায় অন্য কিছু চলে আসছে, লাভার দিয়ে দিলাম। ইউজার নেম দিব হচ্ছে ক্যাট লাভার ইউএসএ অ্যান্ড ইউকে, দিয়ে নেক্সটে ক্লিক করব। ওকে, ইউজার নেম নিতেছে না, সমস্যা নাই, ইউজার নেম নট অ্যাভেলেবল, বিডি, জাস্ট নেক্সট করব। এবার আশা করি নিয়ে নেবে, যেহেতু লোড নিতেছে স্লোলি। হ্যাঁ, অ্যাকাউন্ট রেডি। জাস্ট আমরা স্কিপ করব এগুলা। ওকে, আমরা একটা ছবি দিয়ে দিই এখান থেকে আপাতত, একটা বাচ্চার ছবি দিয়ে দিই। ওকে, স্কিপ করি আগে, স্কিপ, সবগুলো স্কিপ, অ্যাকাউন্ট রেডি। ঠিক আছে, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করলাম, যেহেতু আমাদের ওইভাবে অ্যাকাউন্ট হচ্ছে না, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করলাম। তাহলে আমি এই অ্যাকাউন্টটা আমার কম্পিউটার ওপেন করি, কি বলেন? জি, তাহলে ভালো হবে। এবার ছোট স্ক্রিনে ভালো মতো দেখা যাচ্ছে না। ওকে, এখানে অ্যাকাউন্ট মামুর বেটা নিল না, কষ্ট করালো আমাদেরকে দিয়া। এমনই বলে। তো ইউজার নেম এখানে দিয়ে দেই, ক্যাট লাভার, লাভার ইউএসএ ইউকে বিডি, এবং পাসওয়ার্ড দিয়ে দিব এখান থেকে। জাস্ট দিয়ে দিলাম, দেখি কি হয়। সেভ দিয়ে দিলাম, নাও দিয়ে দিলাম, নট নাওতে ক্লিক করলাম। দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে চলে আসছে। ঠিক আছে, আমি জাস্ট ফেসবুক দিয়ে ওইখানে শুধু আগে কি করছি, স্টেপটা আগে মনে রাখেন। প্রথমে আপনি একটা ব্রাউজারে একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন। যেহেতু আমাদের কম্পিউটার থেকে অ্যাকাউন্ট হচ্ছে না, দেন ফোন থেকেও অ্যাকাউন্ট হচ্ছে না, সেই জন্য আমরা কি করলাম, প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট করলাম।
সিস্টেমে ফেসবুক অ্যাকাউন্ট করার পর ওই অ্যাকাউন্টটা দিয়ে আমরা এখানে আমরা কি করলাম, একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট করলাম। এবার ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দেওয়ার পর জাস্ট ওখানে ছবি অ্যাড করতে বলবে, ছবিটা স্কিপ করে জাস্ট আপনি কম্পিউটারে চলে আসবেন। আসার পর আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে কম্পিউটারে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে কয়েকটা মানুষকে আমরা ফলো করব, মানে ট্রেন্ডিং এ যারা আছে ওদেরকে ফলো করে দিই, নেক্সট করি। মানে এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম নিজ থেকে ওদেরকে প্রচার করতেছে। ওকে দেখেন আমার প্রোফাইলটা বর্তমানে চলে আসছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, আমাদের সামনে এরকম দেখাবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা এডিটে ক্লিক করি তাহলে আমরা আমরা বাকি জিনিসগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। ওকে, এখানে জেন্ডার আছে, তারপরে বায়ো আছে, ওয়েবসাইট আছে। এবার আমরা আরো কিছু জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম লিখবো। এখান থেকে আমরা ক্যাট রিলেটেড, ধরেন আমার আছে কি ডগ লাভার, একটা পেজ আছে ডগ লাভার, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম ডগ লাভার। ওকে, আসে না কেন? ডগ না, আবার এখানে সার্চ হইতেছে না, আরেক সমস্যা আছে একটার পর একটা। ওকে, আমি আরো কিছু ফলো করে নেই। তো এবার আমি ই করি, ইনস্টাগ্রামের এক্সটেনশনটা এখান থেকে আবার চালু করে দিই। ওকে, দেখেন চলে আসছে। এবার আমি দেখি এখান থেকে সার্চ করা যায় কিনা মোবাইলের মতো করে। তো এখানে আমি লিখবো ডগ লাভার, ডগ লাভার, ডগ লাভার ইউএসএ ইউকে, ইউএসএ ইউকে। এর নাম্বার আরেক শীর্ষ করে অ্যাকাউন্ট দেখা যাইতেছে। আমার অ্যাকাউন্টের ইউজার নেমই তো হারাই ফেললাম, ডগ লাভার। ওকে, এটা বাদ দেই, আমারটা খুঁজতে হবো না। তো আমি কি করব, সরাসরি আমি এখানে চলে আসব, আমি একটা ছবি দিব, এখানে একটা ছবি অ্যাড করব, জাস্ট চেঞ্জ ফটো, এখানে ক্লিক করলাম। আপনি কিসের ছবি ব্যবহার করবেন? আপনি ছবি ব্যবহার করবেন হচ্ছে বেড়ালের, যেহেতু আমরা এখানে ক্যাট লিখে সার্চ করছি না, তো আমরা এখানে ক্যাট রিলেটেড ছবিগুলো নামাবো। কোথা থেকে নামাবো? আমরা চাইলে লিনার্ডো এআই দিয়ে ক্যাট বানিয়ে নিতে পারি। হ্যাঁ, লিনার্ডো এআই তে চলে যাব, এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করব। এতে ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা, অথবা যদি অ্যাকাউন্ট না করতে পারেন তাহলে আপনারা চলে যাবেন হচ্ছে পিক্সে বয়, পিক্সে পিক্সে বয়। ওকে, পিক্সে বয় অথবা পিক্সেল, এখানে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে লিখতে পারেন, ফটোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে লিখবেন ক্যাট। তাহলে ক্যাট রিলেটেড অনেক ছবি পাবেন, এগুলা কম মানে আপনি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন। এবং এখানে এসে যদি আপনি লেখেন, এখানে মুডটা অন করে দিলাম, লেগেসি মুডটাকে অন করে দিয়ে আমি এখানে লিখতে পারি ক্যাট, ক্যাট, জাস্ট ক্যাট কথাটা লিখে যদি আমি এন্টার করি তাহলে দেখেন আমার ক্যাটের ছবি তারা এখানে মেক করে দিবে। তো যেহেতু আপনি ফ্রি পিক দিয়েও করতে পারেন, আইডোগ্রাম দিয়ে করতে পারেন এবং লিনার্ডো এআই দিয়েও করতে পারেন। এগুলো তো আর আপনাকে কেউ কপিরাইট ধরবে না। আপনাদের কি মনে হয় এখান থেকে কপিরাইট ধরবে? জি না। তো না ভাই, এখান থেকে এখান কোনো থেকে কপিরাইট যেটা নেই। আপনার অ্যাট্রাকটিভ মনে হবে, ধরেন যে ছবিটা অ্যাট্রাকটিভ হবে সেটা প্রম্পটটা বের করে আপনারা চাইলে কি ওরকম একটা ছবি বানায় নিতে পারেন। সেটা যদি আমরা করতে চাই তাহলে সেটা কিভাবে করব? ধরেন আমি চলে যাব ফ্রি পিকে, ফ্রি পিক, এখানে ফ্রি পিক আসি,
আসার পর এখান থেকে আমি ধরেন অ্যাসেট থেকে ফটোটা সেট করলাম, এখান থেকে ক্যাট লিখলাম, দেখি কোনো ক্যাট রিলেটেড কোনো ভালো এআই রিলেটেড ছবি পাই কিনা। আমি এখান থেকে এআইটাকে সিলেক্ট করে দিলাম, অনলি এআই জেনারেটেড। তো দেখেন এখানে অনেক মারাত্মক মারাত্মক ছবি বের হচ্ছে। তো ওকে, দেখি কোনটা নেওয়া যায়। বা এপিক থেকে এখান থেকে ছবি ইয়ে করে ডাউনলোড করে পরে ইনস্টাগ্রামে যদি আপলোড করা তাহলে কি কপিরাইট আসবে? এখন আপনার যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি না থাকে সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। এখানে ফ্রিতেও আছে, ফ্রিতেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি চাইলে এটা ব্যবহার করতে পারি, না চাইলে সমস্যা নাই। তো এগুলো দেখেন এখানে আমি চাইলে কি এই এই কপি মানে এটা কপি করে নিয়ে কিন্তু আমি চাইলে কি টাইটেলটা কপি করতে পারি অথবা ছবি থেকে ছবি বের করতে পারি। এখানে যে কটা মানে দিচ্ছি এই কটা কিন্তু চলে, কিন্তু খুব একটা আমার যে আশাটা সে আশা ফ্লাপ করে নাই। তো আমি কি করব, আরো কিছু দেখতে পারি। উম আমরা লোগোতে যেহেতু ব্যবহার করব, মানে আমাদের প্রোফাইলে ব্যবহার করব, অবশ্যই একটা বিউটিফুল ইমেজ থাকলে বেটার হবে। মানে একটু মুসাম ধরে রয়েছে এরকম কিছু প্রোফাইল এর ছবি রাখতে হবে। ঠিক আছে, দেখি পাই কিনা। তো এই একটা ছবি আছে, এগুলো প্রোফাইলের জন্য না। তারপরে যদি আমরা এখানে দেখি এই একটা আছে কিউট, অনেক কিউট, এই একটা আছে। তো ওকে, আমি এটাই নেই, এখান থেকে আমি ডাউনলোড করে ফেলি একটু সময় নিয়ে। জাস্ট আমি এখান থেকে সেভ করে নিলাম, এটা ফ্রি ইমেজ। তো আমি এটা কেটে দিলাম, এখান থেকে চলে যাব ইমেজ, ইমেজ টু প্রম্পট কনভার্টার, এটা লেখা সার্চ করব, প্রথম যে লিঙ্কটা পাবো ইমেজ প্রম্পট ডট ওআরজি, এখানে চলে আসবো। আসার পর লিঙ্ক, এই ছবিটা আমি এখানে দিয়ে দিব। ওকে, গট ইট। জাস্ট এখান থেকে আমি এটাতে ক্লিক করব। এখানে এটার উপরে আমার একটা প্রম্পট বের করে দিয়েছে, জাস্ট প্রম্পটটাকে কপি করে নিয়ে এই জায়গাটা আমরা পেস্ট করব। যদি ছবি ভালো না আসে কোনো সমস্যা নাই, আমরা মডেলটাকে চেঞ্জ করব। ঠিক আছে, দেখি কিরকম দেয়, তারপরে এটার পদক্ষেপ নেওয়া হবে কি করা যায়। ওকে, এখানে ছবি তারা মেক করতেছে। ওকে, মোটামুটি চলে, কিন্তু আমার মনে হয় মডেলটাকে চেঞ্জ করলে বেটার হবে। আমরা আরেকটা মডেলটাকে ট্রাই করি এখানে, আর সাইজটা দিয়ে দিই হচ্ছে 500 বাই 500। ওকে, তো এখানে দেখেন সবগুলো ব্যবহার করা যাবে, এটাও ব্যবহার করা যাবে, এটাও ব্যবহার করা যাবে, এটাও করা যাবে, এটাও করা যাবে। সবগুলোই মোটামুটি কোয়ালিটি ফুল। দেখেন তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে। কিউটনেস কোনটার ভিতরে আছে, এটা? হ্যাঁ, এটা ব্যবহার করি। জি জাস্ট ভাই, এখান থেকে এটা আপলোডে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চলে আসলাম আমার প্রোফাইলে। এখানে আমি কি করলাম, সেভ দিয়ে এটা আমি দিয়ে দিলাম এখানে। দেখেন এখানে বসে গেল, সুন্দর করে বসে গেল। আমরা এবার বায়োতে ক্লিক করব। বায়ো, এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিব। হ্যাঁ, তো ডেসক্রিপশন গুলো যদি কালেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওই লেখাগুলো লিখতে হবে। ক্যাট লাভার, ক্যাট, ক্যাট লাভার। এখন আসতেছে না। ওকে, দুই একটা পাওয়া গেছে, এখানে আমরা দুই একটা প্রোফাইল ওপেন করি, দেখি তারা কিভাবে ডিজাইন গুলো করছে। তো দেখেন এখানে এইভাবে তারা দিছে। এখানে দেখেন স্পন্সর করার জন্য তাদের মেল দিয়ে দিছে। অনেক ভালো ফলোয়ার তৈরি করে ফেলছে অল্প দিনের ভিতরে, ক্যাটস লাভার। ওকে, তো আমি একটা কাজ করি, চ্যাট জিপিটিতে চলে যাই, যা বলি যে আমার জন্য একটা তৈরি করে দাও ইনস্টাগ্রামের জন্য। গিভ মি, গিভ মি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রোফাইল, প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রামের প্রোফাইল শর্ট, শর্ট, সরি, শর্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। Give me Instagram profile short description. Deleted হচ্ছে ক্যাটাগরি,
ক্যাটাগরি 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 ক্যাট, দেখি তারা কইরা দেয় কিনা। ওকে, করে দিছে। জাস্ট আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমি নিয়ে আসতে পারি, অথবা চাইলে আমরা মোর 15 বা 14 লেখা যদি আমরা ক্লিক করি তাহলে আরো 50টা 40টার মতো বের করে দিবে। যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন। দেখেন এগুলো শর্ট ইউজ করতে বলতেছে, চাইলে আমরা এটাকে কপি করে আমরা রাখতে পারি। জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা জেন্ডার কি দিব, অবশ্যই জেন্ডার ম্যান্ডার হচ্ছে না, তো এটা আমি সেভ দিয়ে দিলাম। ওকে, এখানে মোবাইল দিয়ে যদি আমরা ট্রাই করতাম ওয়েবসাইটটাকে এখানে এনাবল করতে পারতাম। ওকে, আরো অনেক সেটিংস আছে, আমরা দেখি আমাদের প্রোফাইলের এখন বর্তমানে আপডেটটা কিরকম লাগতেছে। জাস্ট আমরা এখানে যাই একটু রিলোড করি। ওকে, ক্যাট লাভার, এটা হচ্ছে একটা ডেসক্রিপশন, এবং আমরা চাইলে দেখি ইমেলটা দেওয়া যায় কিনা। আমাদের ইমেল এখানে 150টা ওয়ার্ড বসা যাবে, আরো আমরা ইউজ করতে পারবো। ধরেন একটা ইমেল দিয়ে দিলাম, ইমেল দিলাম হচ্ছে ধরেন এটাই, ধরেন আমাদের একটা ইমেল ক্যাট লাভার ইউএসএ এক্সাম্পল, এটাই আমাদের ইমেল @gmail.com gmail.com। এবং আমরা কিছু হ্যাশট্যাগও দিয়ে দিতে পারি এখানে, যেহেতু এটা দিয়ে দিছে। আমরা হ্যাশট্যাগ নেওয়ার জন্য আমরা চ্যাটজিপিটি কে বলতে পারি গিভ মি হ্যাশট্যাগ, দেখেন সবকিছু মামুই করে দিবে, জাস্ট আমরা শুধু বসে বসে দেখবো। দেখেন টপ পেস্ট, হ্যাঁ কপি আর পেস্ট, হ্যাঁ কপি আর পেস্ট। তো আমি 3টা ব্যবহার করলাম, মানে এটা হচ্ছে আমার প্রোফাইলটাকে আরো ভালো যেন দেখা যায় সেই জন্য কিন্তু আমি এটা করতেছি। ঠিক আছে, দেখি নাই কিনা, হ্যাঁ নিয়ে নিছে। আমি যদি এবার এখানে এসে আমি রিলোড করি আমাদের প্রোফাইলটাকে দেখার জন্য, তাহলে দেখতে পারবো যে দেখতে কিরকম হয়। তো এখানে দেখেন খুব একটা ভালো লাগতেছে না, এরকম সোজাসুজি বসে গেছে। আমি চাচ্ছি যে সোজাসুজি না বসে এটা দেখি লেভেলে করা যায় কিনা। ওকে ওকে, বইলা দিলাম। এবার দেখি সেভ করি। মানে একটু সময় লাগবে, এগুলো অপটিমাইজেশন করতে কিছুটা সময় লাগে। দেখেন এখানে মেল আছে, এটা আছে ক্যাট লাভার, ফলো মাই ক্যাট লাভার ফ্রেন্ড। ওকে, ফলো মি ক্যাট লাভার ফ্রেন্ড, এরকম কিছু একটা বলতে পারি, কি বলেন? কতগুলো লেখা যাবে? লেখা যাবে না, কারণ সংখ্যা কমে গেছে, আর মাত্র 10টা ক্যারেক্টার লেখা যাবে। তো ওকে ওকে, এটাই রেখে দিলাম। এবং এখানে যদি আমরা দেখি আর কি কি আছে এখানে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা দেখি, ক্লিক করি, আমরা চাইলে ইউজার নেম চেঞ্জ করতে পারবো, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, অ্যাভাটার, এটার আপাতত কাজ নাই, নাম চেঞ্জ করতে পারবো, থাকে এরকমই। পার্সোনাল সিকিউরিটি গুলো আমি দেখাচ্ছি না, আমি একটু ব্যাক করি। ওকে, এখান থেকে দেখি আর কি কি আছে। এখান থেকে আমরা একটু এদিকে নিয়ে আসি, অ্যাকাউন্ট স্ট্যাটাস। ওকে, এগুলো আমরা দেখতে পারবো। রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট শেয়ারিং, ফ্যামিলি সেন্টার, ওয়েবসাইট পারমিশন, অ্যাকাউন্ট প্রাইভেসি, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস। এখানে ক্লিক করব। এখানে দেখেন সুইট টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা এখান থেকে চাইলে আমরা কি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারবো। তো দেখেন এখানে এরকম আসতেছে, এখানে 2টা প্রোফাইল হয়, একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ক্রিয়েটর অ্যাকাউন্ট কাদের জন্য? ক্রিয়েটর অ্যাকাউন্টটা হচ্ছে যারা মূলত ভিডিও কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য, আর বিজনেস অ্যাকাউন্টটা মূলত কাদের জন্য? যারা এখানে ব্যবসা করবে। এখানে দেখেন পার্সোনাল ব্র্যান্ডিং, ধরেন শাহরুখ খান তো আর এখানে কি করবে না, বিজনেস অ্যাকাউন্ট করবে না, তিনি কি করবে, তার পার্সোনাল ব্র্যান্ডিং করবে বা পার্সোনাল অ্যাকাউন্ট করবে। সেই জন্য কি করবে, তারা ক্রিয়েটর অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবে, আর যারা বিজনেস করতে আসবে তারা বিজনেস অ্যাকাউন্ট। তো যদি আমরা এখানে যদি চলে যাই, যদি আমরা এই হিসেবে কাজ করি,
ক্রিয়েটস ভিডিও মানে ভিডিও তৈরি করে ইনকাম করি, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমটা দিয়ে সিলেক্ট করতে হবে। আর যদি আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করি তাহলে প্রথমটা। যদি আপনি অ্যাকাউন্ট সেলিং করতে চান তাহলে আপনি কি করবেন? চাইলে আপনি দ্বিতীয়টাতে করতে পারেন। তো আমরা যে কোনো একটাই ক্লিক করি, কোনটাতে ক্লিক করবো বলেন তো? ভাই ক্রিয়েটর নালে বিজনেস দেন, বিজনেস। ওকে, বিজনেস দিয়ে করি। জাস্ট নেক্সট করব, নেক্সট করব। এখান থেকে আমরা কি দিব? বিজনেসে কি দিতে পারি? এটা কি বিজনেস? এটা বিজনেসে যায় না, ঠিক আছে। তো তারপরে ধরেন আমরা এখান থেকে পার্সোনাল ব্লগ, পেট শপ। পিট শপ তো নাই এখানে। পেট শপ দেওয়া যায় না? পেট শপ। পিট শপ পাওয়া যায় কিনা? ওকে, পিট শপ, পিট সার্ভিস, ওকে দিয়ে জাস্ট আমরা ডান দিয়ে দিই। ওকে, এবার ফোন নাম্বার দিতে হবে। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং আপনার সবকিছু দিতে হবে। এগুলা প্রোফাইলে শো করার দরকার নেই, জাস্ট আমি সেভ এন্ড কন্টিনিউ করলাম। ওকে, এখানে বলতেছে ক্যান নট আপডেট ইউর বিজনেস। ওকে, টিক মার্ক দেই, দিয়ে এবার সেভ করি। ক্যান নট আপডেট ইউর বিজনেস ইনফো। ওকে, করলাম না আপডেট। ডোন্ট ইউজ মাই কন্টাক্ট, জাস্ট ডানে ক্লিক করি। ওকে, আমরা দেখতে পারবো যদি আমাদের এটা হয়ে থাকে তাহলে এখানে আমাদের ওই ক্যাটাগরিটা আসবে। ওকে, এখনো হয় নাই মেবি। তো ওকে, আবার দেখি আমি বিজনেস এন্ড টুলসে চলে যাই। ওকে, হ্যাঁ হয়ে গেছে। প্রফেশনাল অ্যাকাউন্ট আর একটা বিজনেস অ্যাকাউন্ট। ওকে, আমরা আবার দেখি ক্লিক করি। আমাদের এইগুলোকে আবার এখানে আসতে হবে। আসার পর এইগুলো আমরা ডিসপ্লেতে অ্যাড করবো কিনা, আমাদের ফোন নাম্বার এবং ইমেল, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, তো এখানে এসে ধরেন আমি ইমেলটাকে কপি করি। এখানে মার্কেটিং এর আজকে অনেক বড় ক্লাস হয়ে গেল, আরো মনে হয় 1 ঘন্টা লাগবে। তো এখানে দিলাম, দিয়ে জাস্ট আমি সাবমিটে ক্লিক করলাম। তো ওকে, এটা কি ডিসপ্লেতে শো করবে। তার মানে আমাদের অলরেডি কি হয়ে গেছে? প্রোফাইল হয়ে গেছে, বিজনেস প্রোফাইল হয়ে গেছে। ওকে, দেখেন পিট সার্ভিস চলে আসছে, জিমেলে চলে আসছে, সবকিছু এখানে আছে আর কি। তো দেখেন সবকিছু ওকে, দেখেন এটা কিন্তু চলে আসছে। তার মানে আমরা চাইলে এখন আমরা আবার ক্রিয়েটর অ্যাকাউন্টে যাইয়া আমরা আবার অন্য অ্যাকাউন্টে শিফট হতে পারবো। ঠিক আছে, এখানে বিজনেস টুলসে যান। আবার আপনি চাইলে সুইট টু কি করতে পারবেন? পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসতে পারবেন, আবার সুইট টু ক্রিয়েটর অ্যাকাউন্টে যেতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েটর অ্যাকাউন্টে যাবো আবার। তো ধরেন ক্রিয়েটর জান অ্যাকাউন্টে ভাই না। করতে পারবেন, জাস্ট সুইফটে ক্লিক করেন। দেখা দরকার আমরা দেখি সবকিছুই, কি বলেন? জাস্ট একটা জি ক্লিক জি জি। করেন, হয়ে গেছে। এখন বলতেছে কি সুইট টু বিজনেস অ্যাকাউন্ট, তার মানে আমাদের অলরেডি কি হয়ে গেছে? ক্রিয়েটর অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, একটা ক্লিকের মাধ্যমে সবকিছু হয়ে গেল। ওকে, করার পর আমাদের কাজ এখানে মোটামুটি অ্যাকাউন্ট সেটআপের কাজটা মোটামুটি শেষ। কারো কি এইটুকে কোনো প্রবলেম হবে? জি না। বলেন, সবাই কথা বলেন। না ভাই, কোনো প্রবলেম নাই। হ্যাঁ ভাই। নতুনে কে কে আছে? জি ভাই, আমি আছি। তো আপনার কি সমস্যা হবে? সমস্যা হলে বলেন। না ভাই, ওকে, না ভাই, ঠিক আছে। আর হচ্ছে ইয়া নাসির, নাজির খান, আপনার কি সমস্যা নাজির। হবে? হ্যাঁ, নাজির ভাই হ্যাঁ নাম। নাজির ভাই, আপনার কি সমস্যা আছে? নাই এই মাত্রানি ফেলে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রোফাইল রেডির কাজ মোটামুটি শেষ। এখানে ধরেন আপনি চাইলে কি শর্ট আপলোড করে রাখতে পারবেন, এগুলো আমরা অন্য একটা ক্লাসে দেখতে পারি, এগুলো আপডেট কিছু না। ঠিক আছে, এগুলো হচ্ছে মানুষ করে আর কি বিভিন্ন প্রচার মাধ্যমে করার জন্য। তো ওকে, এখানে ক্লিক করলে আপনাকে ওই হাইলাইট করে রাখতে পারবেন আপনার বিভিন্ন পোস্ট বা স্টোরি এগুলা। তো ওকে, যাই হোক, আমরা এখন দেখবো মার্কেটিং কিভাবে করতে হয়। ভাই যেভাবে মানে দ্রুত ফলোয়ার বাড়ানো যায় এই টেকনিকটা ওকে, দেখাচ্ছি। তো আমরা এবার যে কাজটা করব, আমরা ফলোয়ার কিভাবে বাড়াবো, টার্গেটেড ফলোয়ার। এবার আপনি যদি ক্যাট রিলেটেড পেজ খুলছেন, এবার তো আর আপনি চাইলে কি এখানে গান বাজনা করতে পারবেন না, আর ওই ধরনের ফলোয়ার আইনাও কি আপনার কোনো কাজে আসবে না, তাই তো? জি। আমাদের কি করতে হবে? টার্গেটেড ফলোয়ার কে এবার ফাইন্ড আউট করতে হবে। টার্গেটেড ফলোয়ার কোথায় থাকে?
তো টার্গেটেড ফলোয়ার যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে প্রথমে আমাদের ক্লিক করতে হবে কি, এখন যে স্টেপ গুলো দেখাচ্ছি সেটা হচ্ছে মার্কেটিং স্টেপ বা ফলোয়ার গ্রোথের স্টেপ গুলো। তো আমরা এখানে এসে কি করব, লিখবো ক্যাট 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 লিখে এখানে দেখেন 303 মিলিয়ন পোস্ট আছে, 303 মিলিয়ন এই ক্যাটের আন্ডারে। এবার কথা হচ্ছে এখানে কিন্তু ইনস্টাগ্রামে মানুষ এই হ্যাশট্যাগের আন্ডারে থাকে, যেমন ফেসবুকে আমাদের গ্রুপ থাকে, তাই না? ফেসবুকে আমাদের গ্রুপ থাকে, আমরা চাইলে একটা পোস্ট করলে গ্রুপে যখন শেয়ার করি ওই গ্রুপে যদি 1 মিলিয়ন মানুষ থাকে একসাথে 1 মিলিয়ন মানুষের কাছে প্রচার হচ্ছে। কিন্তু ইনস্টাগ্রামের ভিতরে কিন্তু গ্রুপ নাই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে মানুষের কাছে আমাদের পেজকে প্রচার করব, নতুন প্রোফাইলকে কিভাবে মানুষকে দেখাবো? এই মানুষগুলো ক্যাট রিলেটেড এই হ্যাশট্যাগের আন্ডারে থাকে, বিভিন্ন হ্যাশট্যাগের আন্ডারে থাকে। মানুষ কি হ্যাশট্যাগ লেখা সার্চ করে বা হ্যাশট্যাগ লেখা দেয়, যারা এই ক্যাট রিলেটেড এই হ্যাশট্যাগের আন্ডারে আছে বা লাভ রেট করে রাখছে, দেখা যায় যে তাদের কাছে এই পোস্টগুলো অটোমেটিকলি কি শো করে। তো এবার দেখেন এই একটা প্রোফাইল এই ক্যাট রিলেটেড এই কথাটা লেখা পোস্ট করছে বিদায় কিন্তু এই ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ আমি যখন লিখছি তখন কিন্তু এর পোস্টটা প্রথম পোস্টটা চলে আসছে। দেখেন সবাই এই হ্যাশট্যাগটা লিখছে ক্যাট, এই যে ক্যাট পাইছেন। জি আমরা প্রথমে ফলোয়ার বাড়াই, তাহলে এই লোকটা কি ক্যাট রিলেটেড পোস্ট করতেছে, তাহলে আমরা এর প্রোফাইলে যাব। তো দেখেন তিনি 1,08,000 ফলোয়ার আছে তার ক্যাট রিলেটেড। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব, একে যারা ফলো করছে এরাই তো টার্গেটেড পারসন, ক্যাট রিলেটেড মানুষ ক্যাটকে পছন্দ করে, এই জন্যই তো তাকে ফলো করছে, তাই না? জি ভাই। কেন তো আর কম ফু দেখাবে না তিনি। তো আমরা তাকে কি করব, তাদেরকে আমরা ফলো করব প্রতিদিন 25টা। ওকে 25টা একটা মাধ্যম গেল, এইভাবে 25টা ফলো করবেন, ঠিক আছে? তাহলে কি ফলো এখান থেকে আপনি ব্যাক পাবেন, একটা মাধ্যম গেল। এবার এখানে যারা যারা আছে তাদেরকে আপনি যা ফলো করার 25টা তো লিমিট শেষ, তাহলে এখানে যারা যারা আছে তাদেরকে আপনি লাভ রেট করবেন 20টা লাভ রেট দিবেন। ওকে এরকম ভাবে 20টা লাভ রেট দিবেন আমার মতো করে। ফলোয়ার দেখেন কত দ্রুত বাড়ে। ওকে এভাবে লাভ রেট দিবেন। ওকে লাভ রেট দেওয়ার পর এবার বাকি যেগুলো থাকবে এগুলোকে আপনি কমেন্ট করবেন, নাইস, এক্সেলেন্ট, ফলো মি, এই টাইপের কমেন্ট করবেন 20টা। আপনার কাজ শেষ। এবার আসেন মেন কাজে আসেন। মেন কাজ হচ্ছে আপনাকে দিনে, যেহেতু আমরা পিক্সেবইতে কাজ করতেছি না, আমরা এআই দিয়ে কাজ করব, সেই জন্য আমরা দিনে 8টা থেকে 10টা ছবি আমরা পোস্ট করব। এই ছবির মাধ্যমে প্রচুর ফলোয়ার বাড়ে, প্রচুর। তো চলেন আমরা ছবি বানাই। আমরা এখানে আসবো লিনার্ডো এআইতে, আসার পর অথবা আপনি ফ্লিপিকে যেতে পারেন, আইডোগ্রামে যেতে পারেন, আরো বিভিন্ন টুলস আছে ওগুলোতে যেতে পারেন। তো আমরা এখান থেকে সাইজটাকে সিলেক্ট করব, ইনস্টাগ্রামের সাইজ কোনটা, এখান থেকে আমরা ইনস্টাগ্রামের সাইজ এটা নিতে পারি। নেওয়ার পর এখানে ধরেন ক্যাট রিলেটেড আমরা একটা পোস্ট লিখে দেই ধরেন, অথবা একটা মডেল সেট করে দিই, দেখি কোনটাতে ভালো আসে। ওকে এনিমেল স্টাইল দিয়ে দিলাম, দেখেন ওকে এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো আমরা সাইজটাকে আরেকটু কমাই। 1:1 নেন ভাই, 1:1 নেন উপরেরটা। এটা তো আসলে লোগোর সাইজ হয়ে যাবে 1:1। ইনস্টাগ্রামে তো মনে হয় এটাই চলে 1:1। ওকে হ্যাঁ ভাই 1080 ভাই 1080। তো এখানে তো দেখা যাচ্ছে 1:1 এ কত আসছে দেখছেন, 680। আমরা 1024/700 এটা নিতে পারি। ওকে না এটাও না, ওকে 4টাকে ইয়া করে দিয়ে আমরা এখান থেকে 3টা ট্রাই করতে পারি অথবা 2টাকে ট্রাই করতে পারি। দেখি এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে 2টাকে ট্রাই করি। বাপরে 2টা অনেক বড় হয়ে গেল, তাহলে 2 গেল, 1 গেল, 3 গেল। এবার এটা দিয়ে দেখি, আমাদের কেডিটি শেষের দিকে। ওকে এটাও না। ওকে এখানে যেটা আছে এটাই নিয়ে আপাতত এটা নিয়েই করি, ঠিক আছে? এটা দিয়ে মোটামুটি চলবে, সমস্যা নাই। তো আমরা এখানে দেখেন কোন ছবিগুলো ভালো লাগতেছে এটা। তো আমাদের বিভিন্ন অঙ্গভঙ্গির ছবিগুলো আমাদেরকে বের করতে হবে। জাস্ট এটাকে আমি ডাউনলোড করলাম, এটাকে আমি ডাউনলোড করলাম। এবার আপনি চাইলে আরো কিছু ছবি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। করার পর
আপনি তো আর এখান থেকে কি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন? ক্রিয়েট, না ভাই, এখান থেকে পোস্ট করা যাবে না। হ্যাঁ, এই জন্য আমাদের কি করতে হবে, এক্সট্রাকশনটাকে অবশ্যই অন করে নিতে হবে। তাহলে এখানে দেখেন এক্সট্রাকশনটা আমি অলরেডি অ্যাড করছি, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো সিস্টেম চলে আসছে। তো আমরা এখান থেকে ফটো এন্ড ভিডিও এখানে ক্লিক করব। ফটো এন্ড ভিডিও এখানে ক্লিক করি। এবার এই ছবিটাকে আমি পোস্ট করতে চাচ্ছি, জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসতেছে, দেখেন পুরাটা ফোনের মতো আসতেছে। জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর আমরা কি শিডিউল করব না, তাই না? তো আমরা এখানে আমাদের কি বিভিন্ন জিনিস লিখতে হবে। তো আমরা চাইলে এগুলো ইআই দিয়ে লিখতে পারি, দরকার নাই। তো আমরা একটা কাজ করি, চলে যাব হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটর। কারো এখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট হয়ে যান। হ্যাঁ, হ্যালো, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আছে এখানে চলে যাবেন এবং দ্বিতীয় কিওয়ার্ড টুলস এটাতে চলে যাবেন। এই দুইটা টুল দিয়ে আমাদের কাজগুলো করে নিতে হয়। তো আমরা এখান থেকে কি করব, ক্যাট রিলেটেড আমরা হ্যাশট্যাগ চাচ্ছি, জাস্ট ক্যাট লিখে সার্চ করবেন এবং অলরেডিটা সেট করা থাকবে, জাস্ট ক্লিক করবেন। দেখেন সবগুলো এখানে চলে আসছে, দেখেন। এবং এটা যদি সাইন আপ করেন তাহলে দেখতে পারেন কোনটার আন্ডারে কত মানুষ এখানে আছে, দেখছেন? সার্চ ভলিউম কিরকম, কত পোস্ট আছে, এভারেজ সিপিসি কত, এগুলো এখানে কম্পিটিশন কত, এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারেন। এইভাবে কপি করতে পারেন, অথবা এটা দিয়ে আপনি চাইলে এইভাবে করে নিতে পারেন, আর নয় উপরেরটা দিয়ে আপনি করে নিতে পারেন। এটাতে জাস্ট আপনি দুইটা ভাবে করে নিতে পারবেন। তো এখানে যদি আপনি চান ক্যাটাগরি বেস, আপনি এখানে কিন্তু হ্যাশট্যাগ পেয়ে যাবেন। দেখেন ক্যাটাগরি বেস আপনি হ্যাশট্যাগ ডগ রিলেটেড পেয়ে গেছেন। তারপরে যদি আপনি এভাবে খুঁজেন, প্রতিটা ক্যাটাগরির জন্য হ্যাশট্যাগ আছে, প্রতিটা ক্যাটাগরির জন্য। এভাবে খুঁজতে অনেক সময় লাগবে। তো আমরা এখান থেকে ক্যাট, এই যে দেখেন পাওয়া গেছে ক্যাট, জাস্ট 30টা আমরা কপি করলাম। কপি করে আমরা এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটার একটা নাম আসছে, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে লোকেশন অ্যাড করে নিতে পারি, আর ট্যাগ পিপল করে নিতে পারি, দরকার নাই, জাস্ট আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে আমরা সেভ পোস্ট। ওকে, তো দেখেন আমাদের একটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তো আমরা এইভাবে যতগুলো পোস্ট করতে পারি, অবশ্যই 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আপনাকে পোস্ট করতে হবে। হ্যাঁ, অযথা করলে কিন্তু হবে না। আপনি টাইম ছাড়া করলে সমস্যা, আপনি নির্দিষ্ট টাইমে আপনি করবেন। তো দিনে 10-12টা পোস্ট করলে এনাফ, শিডিউল করে রেখে রেখে দিতে পারেন। জাস্ট এখান থেকে আপনি এভাবে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে সেভ পোস্ট, ওকে ক্লিক করবেন। তো আমরা একটু রিলোড করে নিতে পারি, এখান থেকে দেখতে পারি যে আমাদের পোস্টগুলো হচ্ছে কিনা। দেখেন 2টা পোস্ট কিন্তু হয়ে গেছে। তো অপেক্ষা করলে দেখতে পারেন এগুলোতে লাভ রিয়েক্ট এগুলো পড়া শুরু হবে। এইগুলো পোস্টের মাধ্যমে ফলোয়ার বাড়ানোর টেকনিক। যখন আপনার ফলোয়ার বাড়ানো এইভাবে শুরু করবেন আপনি, তারপরেও অনেক সময় দেখা যায় যে কি আমাদের ফলোয়ার অনেক বাড়ে না, সেই জন্য আমাদেরকে রিলস তৈরি করতে হবে। রিলস দিয়ে আমরা কি ফলোয়ার বাড়াইতে পারি। এখানে অ্যাড ক্যাম্পেইন মেথড আছে, অ্যাড ক্যাম্পেইন মেথড দেখাচ্ছি না। তার একটা টেকনিক্যালি প্রবলেম হতে পারে আপনাদের, অনেক খেটখেটা বায়ার আসে, তারা দেখা যায় আসার পরে 2 দিনের ভিতর বলে যে আমার 10,000 ফলোয়ার লাগবে। এটা পসিবল না। প্রথম আপনাকে বুঝাইতে হবে যে দেখেন আমি অর্গানিকলি কাজ করব, আমি তোমাকে এভারেজ কত 500 থেকে 1500 ফলোয়ার দেবো 1 মাসে। তো এবং টার্গেটেড ফলোয়ার হবে, এবং তোমাকে অবশ্যই তারা লাভ রিয়েক্ট এগুলো দিবে, এবং ভুয়া কোনো বট কোনো ফলোয়ার থাকবে না। আমি অর্গানিকলি কাজ করবো, যদি আমাকে সময় দাও তাহলে আমি কাজটা করতে পারি। যদি খেটখেটে বায়ার থাকে তাহলে আপনাকে সময় দিবে না। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনার পদ্ধতি হচ্ছে আপনাকে চলে যেতে হবে SMM প্যানেলে। এটা আপনি তখনই বিপদে পড়লে ব্যবহার করবেন, তার আগে ব্যবহার করবেন না। ধরেন আপনার ফ্লাপ হয় নাই, আপনি 1500 টার্গেট দিয়েছেন, আপনি 1200 কমপ্লিট করছেন, তাহলে বাকি 300 আপনি এটাতে ফ্লাপ করে দিতে পারেন। তো এখানে লিখবেন